বাড়িতে যদি বেশি ভাত পড়ে যায় তখন বেশিরভাগ মাথায় এটাই আসে, আবার গরম করে খাই, না হলে ফেলে দেই। কিন্তু জানেন কি, সেই ভাত দিয়ে বানানো যায় এমন একটা নাস্তা যেটা খেয়ে সবাই অবাক হয়ে বলবে, ওয়াও, এটা ভাত দিয়ে বানানো। তাই আজ আমি বানাচ্ছি দারুণ মজাদার ভাতের পাকোড়া। বাইরে হবে একদম খাস্তা, ভেতরে নরম। চায়ের সাথে খেলে এর স্বাদ ভুলতেই পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা শুরু করে দেই। তো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ভাত। এরপর সেখানে আমরা দিয়ে দিব বড় সাইজের একটি সেদ্ধ করে নেওয়া আলু। আমি এখানে একটি আলু দিয়েছি, আপনারা চেষ্টা করবেন 2টি আলু দেওয়ার, তাহলে এটার বাইন্ডিংটা অনেক সুন্দর হবে। তারপর দিয়ে দিব নর্মাল পানি। ব্লেন্ডার করতে যতটুকু পানির দরকার ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে, খুব বেশি কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কারণ এই মিশ্রণটাকে আমাদের ঘন করে তৈরি করে নিতে হবে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন সেখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ চাট মশলা, আপনারা চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ, স্বাদ মতো ধনে পাতা কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি, তবে পরে আমি আবারও 1/2 কাপ পরিমাণে বেসন দিয়েছি। তো এখানে আমি মোট ব্যবহার করেছি 1/2 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ ইনো। চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তো মিশ্রণটা অনেকটা ঘন আছে, তার জন্য আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। প্রায় 1 মিনিটের মতো ব্যাটারটাকে খুব দ্রুত ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলে ভিতরে বাতাস জমা হবে, নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে। তো এই যে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তারপর কড়াইতে ভালো করে তেল গরম করে নিব, তারপর সেখানে ছোট ছোট বলের মতো করে দিয়ে দেব। এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই তেলটা আপনাকে খুবই ভালো করে গরম করে তারপর পাকোড়াগুলো দিতে হবে, তা না হলে পাকোড়াগুলো কিন্তু ভেঙে যাবে। যখন উপরের অংশটা ভালোভাবে শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে পাল্টে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলোর 2 পাশে লালচে কালার হয়ে গেছে, এখন এটাকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিব। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার ভাতের পাকোড়া। এটা আপনারা যে কোনো সস চাটনির সাথে পরিবেশন করতে পারেন। তো এই ছিল আজকের সহজ রেসিপি ভাতের পাকোড়া। খেতে যেমন মজাদার, বানাতেও একদম ঝটপট। বাড়িতে যদি ভাত পড়ে যায় আর ফেলে দিতে ইচ্ছা না করে, তাহলে এই রেসিপি একবার ট্রাই করে দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, আর নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। অসংখ্য ধন্যবাদ।